হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বথুয়া শাকের ঘন্ট। বথুয়া শাক তো আমরা ভাজি খেয়েই থাকি, বাট ঘন্টটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো বথুয়া শাকের ঘন্ট কীভাবে মা রান্না করেছে চলুন দেখে আসি। বথুয়ার শাক আমরা কুচি কুচি করে কেটে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখেছি যাতে এটা মজে আসে। বথুয়ার শাক তো লাগছেই, আর লাগছে আপনার ছোলার ডাল আমরা সারা রাত ভিজিয়ে রেখে আমরা এটা পেস্ট করে নিয়েছি। এটার আমরা একটা চাপড়ি ভাজবো লবণ হলুদ দিয়ে মেখে। আর লাগবে আপনার কুমড়ো বড়িটাও ভেজে নিব। সেগুলো আমরা যখন মেন রান্নাতে যাব আপনাদের এটা দেখিয়ে দিব। আর এই যে ফোড়নটা দেখছেন, এটা একটা স্পেশাল ফোড়ন। এই ফোড়নটা কিন্তু বথুয়া শাকের ঘন্টতে আপনি অবশ্যই ব্যবহার করবেন। আমরা ব্যবহার করেছি মুগ ডাল, 5 ফোড়ন আর শুকনা মরিচ। আরও লাগবে আপনার আলু, আমরা কিউব করে কেটে নিয়ে লবণ হলুদে ভেজে রেখেছি। আর বেগুনও আমরা লবণ হলুদে ভেজে রেখেছি। এটাও যাবে বথুয়া শাকের ঘন্টর মধ্যেই। সময়টার স্বল্পতার কারণে আমরা একটু লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি যাতে আপনাদের খুব কম সময়ে দেখাতে পারি। এবার চলুন মেন রান্নায়। আমরা বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিচ্ছি। এখন বড়ি ভাজা তেলেই আমরা ফোড়ন দিয়ে দিয়েছি। মুগ ডাল আর 5 ফোড়ন আর শুকনো মরিচ থেকে খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা বের হচ্ছে। মুগ ডালের ফোড়নটা দিলে কিন্তু শাকের স্বাদটা আরও উঠে আসে। এই ফোড়নটা কিন্তু একদম মিস করবেন না। এখন দিয়ে দিচ্ছি বথুয়ার শাক। সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে আবার বাকি শাকগুলো দিব। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ দিয়ে এখন এটাকে আমরা সিদ্ধ হতে দিব। আর আমরা যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম এটাতে এখন সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সামান্য একটু তেল কড়াইয়ে দিয়ে আমরা এটার চাপড়ি ভেজে নিব। পরে চাপড়িগুলো ভাজা হয়ে গেলে আমরা ছোট ছোট করে টুকরো করে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিব। আমাদের ছোলার ডালের চাপড়ি ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়িগুলো আমরা একটু ভেঙে নিচ্ছি। আমাদের শাক অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়ি দিয়ে আর আদা বাটা একটু দিলাম, আপনার 1 চা চামচের মতো দিয়ে খুব সুন্দর মতন আমরা আরও 3-4 মিনিটের মতো রান্না করব। এখন দিয়ে দিলাম সবজি মশলাটা মা কিভাবে বাড়িতে বানায় সেটা আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিব। ঠিক সেভাবে সবজি মশলাটা বানিয়ে সেখান থেকে 1 চা চামচ দিবেন। আর দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়ো।
আমাদের বথুয়া শাকটা খুব সুন্দর মতন গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা ভেজে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোলার ডালের যে চাপড়ি আমরা ভেজে রেখেছিলাম, সেগুলো ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ আর কাঁচা সরষের তেল 2 টেবিল চামচ। শাক রান্নার শেষের দিকে যদি আপনি কাঁচা সরিষার তেলটা দেন, তাহলে পরে কিন্তু খুব সুন্দর শাকে একটা গন্ধ আসে। সমস্ত উপকরণগুলোকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমরা আরও 5-6 মিনিটের মতন রান্না করব। পাঁচ 6 মিনিট পর চলে এসেছি। আমাদের বথুয়া শাকের ঘন্ট রান্না হয়ে গেছে। এখন এটা পরিবেশনের পালা। তো শাক ভাজি তো অনেক সময় আপনারা খেয়েই থাকেন, তো শাকের ঘন্টটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আর আমাদেরকে জানান কেমন লাগলো। শুধু যে বথুয়ার শাক তাই না, আপনি চাইলে ঠিক একইভাবে লাল শাক, খেসারি শাক এগুলোরও কিন্তু আপনি ঘন্ট করতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।